সেন্ট্রাল লন্ডনে শনিবার দুপুরে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসন বিরোধী কর্মী টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের তথ্য বলছে, ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন 1 লাখের বেশি মানুষ। পাশাপাশি কাছেই সমবেত হয় স্ট্যান্ড আপ টু রেসিজমের ব্যানারে পাল্টা মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এরও বেশি মানুষ। অভিবাসীদের মর্যাদা চেয়ে বর্ণবাদ বিরোধী স্লোগান দেন তারা। মেট্রোপলিটন পুলিশ জানায়, বিক্ষোভটি অনেক বড় আকার ধারণ করায় প্রশস্ত সড়কেও ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বিক্ষোভকারীদের লাঠি, ঘুষি ও অন্যান্য বস্তু নিক্ষেপের মুখে পড়তে হয় পুলিশকে। এ সময় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। আটক করা হয় কয়েকজনকে, আহত হন অনেকেই। অভিবাসন বিরোধী বিক্ষোভে ভার্চুয়ালি বক্তব্য রাখেন টেসলা প্রধান ইলন মাস্ক। ব্রিটেনে সরকার পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, ব্রিটিশ জনগণ এখন আর তাদের বাক স্বাধীনতা প্রয়োগে নিরাপদ বোধ করছেন না। মাস্কের অভিযোগ, ব্রিটেনের ক্ষয়কে ত্বরান্বিত করছে ব্যাপক ও নিয়ন্ত্রণহীন অভিবাসন। দেশটির পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন ভোট আয়োজনেরও দাবি জানান ইলন মাস্ক। লন্ডনে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসেও একই দিন প্রতিবাদ হয়েছে। ডকল্যান্ড এলাকায় বর্ণবাদের বিরুদ্ধে সমবেত হন শত শত মানুষ। আমরা কমিউনিটির আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Tower Hamlets, আমরা ইনশাআল্লাহ আমরা in solidarity the whole of Tower Hamlets আমরা বাড়াইমু। অভিবাসন বিরোধী আন্দোলনের শক্তি বাড়লেও পাল্টা প্রতিরোধও সমান তালে এগোচ্ছে। রবিনসন, ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।